ভারত থেকে কম মূল্যে ও কম শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে তেমন কোনো প্রভাব নেই। আমদানিকারকরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ আমদানির ওপর থেকে শুল্ক কমালেও সে দেশের ব্যবসায়ীরা শুল্ক প্রত্যাহারের সমপরিমাণ টাকা দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমবে। মঙ্গলবার বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে 4টি ট্রাকে 123 টন পেঁয়াজ আমদানি করা হয়, আর বুধবার আমদানি করা হয় 19টি ট্রাকে 590 টন পেঁয়াজ। ভারত থেকে কম দামে আমদানি হলেও দেশের বাজারে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি। ভারতীয় পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে পাইকারিতে 85 ও খুচরা পর্যায়ে 90 টাকা বিক্রি হচ্ছে। আমদানিটা বেশি হলে বাজারটা কম হতে পারে, এই আশা ব্যক্ত করে আমরা মনে করি কালকে মালটাল আমরা নেইনি। পেঁয়াজ বেচছে 85 টাকা, 2 দিন আগে বেচলাম 90 টাকা 95 টাকা, আজকে 85 টাকা বেচতেছি। আরও বেশি বাসা হয়তো ঢুকলে পারে, দাম কমে যেতে পারে। এই সপ্তাহে আসি আজকে কিনলাম 84 টাকা, বাজার একটু আগের কাছে হালকা কম। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না বাড়লে বাজারে দামের তেমন প্রভাব পড়বে না। আমদানি খবরে 2 থেকে 4 টাকা কমলেও আবারও পেঁয়াজের দাম বাড়তে পারে। ইন্ডিয়াতে ইতিমধ্যে যে ট্যাক্সটা কমে গেছে, এর ফলে ইন্ডিয়া মার্কেটে আবার মোকামে ওদের মালের দাম আবার ওই যতটুকু কমাইছে অতটুকু আবার বাড়ে গেছে। আমরা মনে করতেছি না যে আহামরি এখানে দাম কমবে, এরকম কোনো কিছু মনে করতেছি না। তবে আশা করি 2-1 দিন এরকম গরম থাকবে, তারপরে আশা করা যায় কম হয়ে যাবে আর কি। শনিবার ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্যে প্রতি টন $550 থেকে কমিয়ে $400 নির্ধারণ করে, আর শুল্ক 40% থেকে কমিয়ে নির্ধারণ করা হয় 20%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম.এ. রহিম। রহিম, ভারত থেকে কম মূল্যে এবং কম শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হলেও এখন পর্যন্ত বাজারে কোনো প্রভাব দেখা যাচ্ছে না। এছাড়া যে শুল্ক প্রত্যাহারের কথা বলা হচ্ছে, সেই সমপরিমাণ দাম বৃদ্ধি করেই আসলে ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছে। এই বিষয়ে একটু জানাবেন যে সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন বাজারে? আপনি জানেন, আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোলে। যে বেনাপোল বন্দর সহ ভোমরা, দর্শনা সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। আসলে বলে রাখি, যেহেতু ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি হয় তখন সেক্ষেত্রে বাজারে অনেকটা প্রভাব পড়ে। অর্থাৎ যে এই পেঁয়াজগুলো ভারত থেকে যখন বন্দরে আসে, এখান থেকে দেশের বিভিন্ন মোকামে এই পেঁয়াজগুলো রপ্তানি হয়ে থাকে, অর্থাৎ আমদানি হওয়ার পরে রপ্তানি হয়ে থাকে, সেক্ষেত্রে বাজারের প্রভাব পড়ে। অর্থাৎ তখন ভারত থেকে পেঁয়াজগুলো আসে, সেক্ষেত্রে প্রত্যেক যখন স্থানীয় বাজারে যে দামটি থাকে তার থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমে। আমি বিভিন্ন বাজারে দেখেছি গত কয়েকদিন ধরে, গত 2 দিন আগেও যেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে 110 থেকে 20 টাকা, যেটা গত পরশু বিক্রি হয়েছে মাত্র এখানে 95 থেকে 110 টাকা। কিন্তু এই কারণে যে ভারতে আগে থেকে পেঁয়াজের রপ্তানি নিষেধাজ্ঞা ছিল, সেই রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে $550 নিচে যখন কোনো পেঁয়াজ রপ্তানি করা যাবে না, সেটা নির্দেশনাটা শিথিল করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। এই ঘোষণা যখন বাংলাদেশে আসে, বিভিন্ন মোকামে পেঁয়াজের দামটি অনেকটা কমে যায়। সেই কারণে মোকাম থেকে পেঁয়াজের দামটা কমার কারণে যে খুচরা ব্যবসায়ী বা স্থানীয় যে পাইকারি ব্যবসায়ী তারা কম মূল্যে পেঁয়াজ ক্রয় করা, এই বাজারে এটা অনেকটা প্রভাব পড়েছিল। আমি এর ব্যাপারে কথা বলেছি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট রয়্যাল এন্টারপ্রাইজের রয়্যালের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন, প্রকৃতপক্ষে যে ভারত থেকে যে পেঁয়াজ রপ্তানির যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, কার্যত তেমন কোনো কাজ আসছে না। কারণ $550 যে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে ভারতীয় ব্যবসায়ীরা যে কোনো মূল্যে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারবে। কিন্তু একটি নির্দেশনা ওখানে রাখা হয়েছে যে যেখানে আগে 40% শুল্ক দিয়ে আমরা রপ্তানি করা হতো, সেক্ষেত্রে 20% লোহিত করা হয়েছে। কিন্তু তারপরে যে বলা হয়েছে যে $550 নিচে, অর্থাৎ 200 বা 300 বা $350 পেঁয়াজ রপ্তানি করা যাবে। কিন্তু সেক্ষেত্রে $20 অর্থাৎ $550 আগের সেই রেটেই এই শুল্কটি প্রত্যাহার করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে যত ব্যবসায়ীরা কম মূল্যে পেঁয়াজ রপ্তানি করতে পারলেও সরকার কিন্তু আগের মূল্যে তাদের মুনাফাটা লুটছে। সেটা আমাদেরকে যেটা বলেছে, বিশেষ করে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা বলছে, মিশর, চীন, পাকিস্তান, মিয়ানমার সব বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হয়। অর্থাৎ পেঁয়াজ বাংলাদেশের বাজারে অনেকটা তেমন ঘাটতি নাই। এই কারণেই
আসলে ভারতের পেঁয়াজের প্রতি চাহিদা কম, সেই কারণেই পেঁয়াজের দামটা অনেকটা স্থিতির রয়েছে, আর দামটা তেমন কমছে না। তারপরেও ভারত থেকে যদি কম মূল্যে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হয়ে থাকে বা বাংলাদেশের আমদানিকারকরা যদি এই শুল্ক আরেকটা কমে নিতে পারে বা মূল্য যদি অনেকটা কম পড়ে, সেক্ষেত্রে বাজারে অনেকটা দামটা কমে যাবে। এই ছিল সর্বশেষ। আমি আপডেট খবর পরবর্তী সংবাদে জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ রহিম।